এই ছোট্ট ঘরটিতে বাস করে লঘু এবং লঘুর মা। লঘুর স্ত্রী সে বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছে। এখন লঘুর মা ছাড়া এবং লঘুর মার লঘু ছাড়া এ দুনিয়াতে আর কেউ নেই। একে অপরের উপর নির্ভরশীল করে তারা বেঁচে আছে। লঘু বাবা, তুই যে প্রতিদিন চলে যাস, তারপরে আমার সাথে কথা বলার জন্য কেউ থাকে না। সারাটা দিন ঘরে একা পড়ে থাকি, ভীষণ ভয় করে আমার। কখন কি হয় আমার জানা তো নাই। তোমার জন্য আমারও যে বড্ড খারাপ লাগে মা, কিন্তু আমার কি করার। বাহিরে যদি আমি না যাই, তাহলে ঘরে চাল ডাল কোথায় থেকে আসবে? আমি যদি কাজকর্ম না করি, তোমাকে চালাবে কে? আমাদের এই ছোট্ট সংসারটা কিভাবে চলবে মা? আমি তোমার কথা চিন্তা করেই তো কাজ করি। তুমি ছাড়া তো এ দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। তোর কষ্টটা তো আমি বুঝি রে বাবা, কিন্তু আমার যে বড্ড একা লাগে। ঘরের মধ্যে আমি ছাড়া যে আর কেউ নেই। তুই পারলে বাহির থেকে তাড়াতাড়ি চলে আসিস। তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না ঘরে। তারপর লঘু চিন্তা করতে করতে বাজারের দিকে যেতে লাগলো। বাজার বললে ভুল হবে। লঘু তার কাজ করতে যাচ্ছে, সে কাজ খুঁজতে যাচ্ছে। সে দিন আনে দিন খায়। মায়ের জন্য তার বড্ড চিন্তা হয়, কিন্তু কি আর করার, কাজ তো করতেই হবে। লঘু হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে। তারপর একটি বটগাছের নিচে সে বিশ্রাম করতে লাগলো। সে তো আর জানে না সে বটগাছে যে এক ডাইনির বাসস্থান। সে ডাইনিও তাকে দেখছে এবং পটর পটর করে কি যেন বলেই যাচ্ছে। কে রে হতচ্ছাড়া, কোথা থেকে দুপুর বেলায় আসলো আমার এই গাছের নিচে? গিয়ে একটু জিজ্ঞেস করে তো বটে। কে রে তুই? তুই কোথা থেকে আসলি? এ ভর দুপুরে তুই আমার গাছের নিচে কি করছিস? তুই তো বড্ড সেনা দেখছি, একদম চুপটি করে দাঁড়িয়ে আছিস। আমার কথার জবাব দিচ্ছিস না কেন? একে তো আমার গাছের নিচে এসেছিস, এখন আবার চুপটি করে দাঁড়িয়ে আছিস। তুই কি ভেবেছিস তোকে আমি কিচ্ছুটি করব না? তোকে আজকে আমি খাটা মটকে দেব রে। আমার ঘাড় মটকাবে মানে? আমি তোমার কি ক্ষতি করেছি? এ বটগাছ কি তোমার একার টাকার কিনা নাকি? আমার ইচ্ছে হয়েছে, আমি খুব ক্লান্ত, সেজন্য এই বটগাছের নিচে এসে বসেছি। তা তোমার কি? তোমার কি ক্ষতি করেছি আমি? হ্যাঁ, তো পটর পটর করছো কেন? তো তোমার মতো এসব ডাইনি ফাইনিকে আমি একদমই ভয় পাই না। আমার কাছে আমার মায়ের আশীর্বাদ আছে। যাও তো এখান থেকে, আমি খুব চিন্তার মধ্যে আছি, তার মধ্যে তোমার এই নাটক। এখানে চলো, যাও এখান থেকে। বাবারে বাবা, তোমার মুখ তো দেখছি বড্ড চলছে। মানুষের বাচ্চা দেখে এবার এত সাহস! এক্ষুনি যে দেবো খাটটা মটকে, তখন কি করবি রে তুই? তোর বড্ড সাহস না? আয় আয়, এখন আবার দৌড়ে চলছিস কেন? তোর না বড্ড সাহস! এক্ষুনি তো দেবো খাটটা মটকে। তুই মানুষ হয়ে ভূত পেত্রে ভয় পাস না? আমি তো ভূত পেত না রে, আমি তো ডাইনি। তুই ডাইনিকেও ভয় পাস না রে? তোমাকে ভয় পাওয়ার তেমন কি আছে? এখনো তো একটা মন্ত্র পড়বো, তারপরে তো তুমি ভ্যানিশ হয়ে যাবে। তারপর লঘু ডাইনির ওপর কি যেন একটা মন্ত্র পড়ে ছুঁড়ে মারল। তারপর ডাইনি কেমন আচরণ করতে লাগলো। লঘু এসব দেখে হেসে হেসে ডাইনির উদ্দেশ্যে বলতে লাগলো। এখন কেমন লাগছে মজা? তখন তো আমার সাথে বড্ড পটর পটর করেছো। আমি জানতাম এসব টাইনি ফাইনিকে আমি তো ভয়ে পাইনি। এখন সামলাও নিজেকে। তারপর লঘু বাড়ির উদ্দেশ্যে একদিন যেতে লাগলো। সেদিন ডাইনি লঘুকে পিছু করছে, কিন্তু লঘু কিচ্ছুটা টের পেল না। ডাইনি পিছু করে তার বাড়িটা চিনে আসলো। পরের দিন ডাইনি লঘুর বাড়িতে আসলো। এসে দেখলো লঘুর অসুস্থ মা খাটে শুয়ে আছে। ডাইনি এসে লঘুর মাকে বলতে লাগলো। এই
যে বুড়ি, বড্ড ঘুম দেওয়া হচ্ছে বুঝি। ওই দিন তোর ছেলে আমার বড্ড বড় ক্ষতি করেছে, আজকে সে ক্ষতির আমি মাসুল নিবই নিব। তোকে তো আজকে আমি ছাড়ছি না। কে গো তুমি? আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে? আমার জানা মতে আমার লঘু তো কারো ক্ষতি করার মতো ছেলে না। তুমি তো মানুষ না, তাহলে তোমার কি ক্ষতি করতে পারে? আমাকে তুমি সবটা খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না। ওই দিন তোর ছেলে আমার বট গাছের নিচে গিয়ে বসলো, আমি জিজ্ঞেস করলাম কে রে তুই, কোথা থেকে আসলি? তোর ছেলে কিছু জবাব না দিয়ে চাটাং চাটাং কথা বলে আমাকে একটা মন্ত্র পড়ে ছুঁড়ে মারলো। পরে আমি গা খুব জ্বালা করছিল, আমি পাগলের মতো হয়েছি, সে শাস্তি এখন তোকে দেব আমি। তারপর ডাইনি কিচ্ছুটা না ভেবে তার প্রতিশোধ নেওয়ার জন্য সাথে সাথে লঘুর অসুস্থ মায়ের ওপর হামলা করতে লাগলো। তারপর লঘুর মা সহ্য করতে না পেরে অজ্ঞান হারিয়ে ফেললো। তারপর দুষ্ট ডাইনিটা তাকে মেরে চলে যেতে লাগলো। ডাইনি তার মাকে মেরে চলে গেল। লঘুর মায়ের নিথর দেহটা মাটিতে পড়ে রইল, পাশে কেউ নেই, লঘুও নেই। তারপর লঘু আসলো। লঘু এসে তার মাকে অনেক ডাকলো, কিন্তু তার মা কোনো সাড়া শব্দ দিল না। সে ডেকেই যাচ্ছে, কিন্তু তার মা কোনো শব্দ দিচ্ছে না। তারপর লঘুর বুঝতে দেরি রইল না তার মা যে আর এই দুনিয়াতে নেই। তার মা তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। সে বুঝে গিয়েছে কে তার মাকে হত্যা করেছে। সে ডাইনির কাজ। ডাইনি তার প্রতিশোধ নেওয়ার জন্য এত নিষ্ঠুরভাবে তার মাকে মেরে ফেলেছে।